আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানা দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুল্লা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে জানা দেন ও নারীরা, তোমরা জাহেলিয়াত যুগের নারীদের মতো নিজেদের অঙ্গ সহ্য কইরা খবরদার খবরদার রাস্তায় বাহির হইও না। ঠিক কি না গো? মাদেরকে বলবো মায়েরা পর্দা করবেন। এ মা, জীবনের শেষ ওয়াজ হইতে পারে আজকে, কারণ আগামী বছর ওয়াজে আসবো এমন ওয়ারেন্টি গ্যারান্টি কারো নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাদের হাতে ধরি পায়ে পড়ি, মা আজকে খাস নিয়ত করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ যত বেপরদায় চলছি আর কোনোদিন চলবো না। বোরকা নাই, বোরকা কিনা লাগবো না। কিন্তু আফসোস হইল বর্তমানে কিছু বোরকা বাগির হয়েছে, এইটা বোরকা না, এটা হলো ফিতনা। ঠিক কিনা কন? আর জোরে কন ঠিক কিনা? এমন এমন বোরকা পরে যেই বোরকা আসলে বোরকার হক আদায় হয় না, এমন টাইপ বোরকা পরে মানুষ দেখলে দেখা যায় মনে হয় এইটা তো বোরকা না, যে একটা স্টাইল। ঠিক কিনা করে? ঘাটে আর তো চলা কোনো উপায় নাই, খোলা মেলা লেডিস মহিলার মোটে শরম না। এত পাতলা জামায় ওদের ল্যাংটাই যেন দেখা যায়, বোরকা তো নয় নতুন ফ্যাশন, রূপটাই আরো প্রকাশ পায়। ঠিক কিনা গো? এত পাতলা জামায় ওদের ল্যাংটাই যেন দেখা যায়, বোরকা তো নয় নতুন ফ্যাশন, রূপটাই আরো প্রকাশ পায়। এই নগ্নতার ফলাফলটা শুনতে চান কি সৌদি জন, এদের পেটেই জন্ম নিবে বুশবেলিয়ার ক্লিনটন। তসলিমায়দের ভরে গেছে, তসলিমায়দের ভরে গেছে, দেশের যে আর রক্ষা নাই, খোলা মেলা লেডিস মহিলার মোটে শরম নাই। হায় রে, খোলা মেলা লেডিস মহিলার মোটে শরম নাই। ঠিক কিনা গো? মার্কেটেতে গেলে আমায় ধাক্কা ঠেলা মারে, রাগের চোখে ওরা আবার দেখে আরে আরে। আছে না নাই? আর মিশা কথা বলতেছে নাকি? আছে? এমন মহিলা আছে না নাই? ও শু পরছে, প্যান্ট কোট টাই পইরা, জুতা শু জুতা পইরা, প্যান্ট কোট টাই পইরা, মাথার চুলগুলো খাটো কইরা ক্যাপ পরছে, আর মার্কেটে পুরুষদেরকে ধাক্কায়া ঢোকে, এমন বেলাজা মহিলা আছে না নাই? জোরে কর, আরো জোরে কর, আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। দেখবে ধাক্কা দিয়ে ঢোকে, সামন দিয়ে যা দেখেন কিটা রে, পুরুষ না মহিলা? ও মা, যা দেখেন জরিনার মা, কার মা? এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এই জন্য আম্মা জানেরা গো, পর্দা করবেন। কার মতো পর্দা করবেন? এই জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি ফাতিমার ইন্তেকালের পর তোমরা গভীর রজনীতে আমার কাফন পরাইবা, আমার দাফন দিবা, আমার কাফন পরাইবা, আমার দাফন দিবা। কেন কেন কেন? বলে দুনিয়ার মানুষ যেন কঠিন, তারা দূর দূরান্ত থেকে আসবে, আইসা দেখবে আমি ফাতিমার লাশ লম্বা, আমি ফাতিমার লাশ খাটো, আমি ফাতেমার লাশটা মোটা মন্তব্য করবে, আমি ফাতেমার লাশটা চিকন। আমি ফাতেমা চাই না আমার ইন্তেকালের পর আমি ফাতেমা লাশটা মানুষ দেখো। এ মায়েরা, চিন্তা করা যায়, একটু চিন্তা করেন। ঈদের চাঁদ উঠেছে, সমস্ত মানুষ নতুন ঈদের চাঁদের দিকে তাকায় আর সালাম দেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাঁদের দিকে তাকান না। নবীজি বলে, মা গো, মা ফাতেমা, জি আব্বা, মা গো, সকলেই নতুন ঈদের চাঁদের দিকে তাকায়, তুমি কেন তাকাও না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা গো, নতুন চাঁদ উঠেছে, ওই চাঁদের দিকে হাজার হাজার ভিন্ন পুরুষ তাকিয়েছে,
এখন যদি আমি ওই চাঁদের দিকে তাকাই, আমার তাকানোর পর আরো হাজার হাজার ভিন্ন পুরুষ তাকাবে। আমি ফাতেমা চাই না আমার তাকানোর নজরের উপরে অন্য কোনো পুরুষের নজর পড়ুক। চিন্তা করা যায়, চাঁদের দিকে তাকাইলে এই ফাতেমা তাকায় না, আর আপনার আমার চলাফেরা দেখলে মাঝে মধ্যে নিজেকে লজ্জা লাগে। আহারে, আমাদের গ্রামের মেয়েটা এমন বেলজ্জায় চলাফেরা করে, কথা কোন ঠিক তবে ঠিক, আর যখন ঠিক কিনা? আম্মা জানেরা, আপনারা কেন বোঝেন না? আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কোন মহিলার নাম দেন নাই, ঠিক কিনা কোন? আছে কোন মহিলার নাম? একজন মহিলার নাম আছে, নাম তার হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে তিনি? বলে ঈসা নবীর মার নাম হইল মারিয়াম, ঠিক কিনা কোন? তুমি তাছাড়া বিসমিল্লাহর বাদ থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআনের মধ্যে কোন মহিলার নাম আল্লাহ দেন নাই। কেন রে মা? একটাই কারণ। কি কারণ? আল্লাহ কোরআনের মধ্যে আপনাদের পর্দা করছে, কথা কোন ঠিক কিনা? আর কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের মধ্যে আপনাদের কোনো নাম নাই। এ মা, শুধু কি তাই না? না না, এই জমিনের মধ্যে আমরা পুরুষ মানুষ মারা গেলে আমাদেরকে কয়টা কাফনের কাফন দেওয়া হয়? আর জোরে কোন কয়টা? মহিলারা মারা গেলে কয়টা দেওয়া হয়? 5টা দেওয়া হয়। কেন? এ পদ্মানিসীন মা, কেন বুঝো না? আমরা পুরুষ মানুষ মারা গেলে আমাদেরকে কাফনের কাফন দেওয়া হয় 3টা, তোমরা মারা গেলে তোমাদেরকে দেয় 5টা। কেন জানো? আমার আল্লাহ চান না তোমাদেরকে অল্প অল্প কাপড়ে অবস্থায় আমার আল্লাহ দেখতে চান না। এই জন্য আপনাদের সম্মানার্থে আমার আল্লাহ আপনাদের মৃত্যুর পরেও 5টা কাফনের ব্যবস্থা করেছে। কয়টা কাফন? 5টি কাফনের ব্যবস্থা করেছে। তাহলে আম্মা জানেরা কেন বুঝতে চায় না যে আল্লাহ মৃত্যুর পরেও আমাদেরকে পর্দা করার নির্দেশ দিয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য মাদেরকে বলবো 3 নাম্বার কাজ করবেন, পর্দা করবেন। 4 নাম্বার কাজ যেটা দেখেন, পর্দা আমরা করতে চাই না, আমরা উল্টা কাজ করি। কেমন? বলে 5-7 বছর আগে যেই গাছ গাড়ি, ওই গাছের গোড়ায় পানি দিয়া, আর 7 দিন আগে যে গাছ গাড়ি, ওই গাছের গোড়ায় শুকনা রাখি, কথা কোন ঠিক না বেঠিক? কেমনে? বলে 70 বছর বয়স হয়ে গেছে এমন নারীরে পর্দা করাই, সুন্দর কইরা ঢিলা ঢালা পর্দা পরা বোরকা পরাইয়া রাস্তায় বাহির করি। আর 16-17 বছর বয়স যেই মেয়েটা, ওই মেয়েটাকে আমরা জিন্সের প্যান্ট পরাইয়া আর অমুক তমুক কইরা ওরে মোটরসাইকেলের পিছনে রাস্তায় বাহির করি, কথা কোন ঠিক না? আর যেরকম ঠিক কিনা? দরকার ছিল ওই 16-17 বয়সের মেয়েটারে পর্দা করানো, অথচ উল্টা করে নানিরে দাদিরে বোরকা পরাইয়া মেয়েটারে উলঙ্গ ঘুরে নিয়ে বেড়ায়, কথা কোন ঠিক না বেঠিক? 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে, ও পদ্মানিসীন মা, 4 নম্বরে স্বামীর খেদমত। কি খেদমত? স্বামীর খেদমত। কিন্তু আফসোসের কথা হলো, এখানে মা বোনদেরকে শুধু বলবো না, এ কিছু স্বামীরও দোষ আছে না নাই? বলে আছে না নাই? আচ্ছা, 1 হাতে কি তালি লাগে? কয় হাত লাগে? 1 হাত সারাদিন এমন করবেন, তালি বাজবে? তালি বাজবে না। 2 হাত যখনই এমন করবেন, বাস তালি লাগবে কি লাগবে না? বলেন, তালি বাইজা উঠবে। ও মুসলমান, আমার মায়েরা, আমার মাদেরকে বলবো, এর সঙ্গে আমার বাবাজিদেরকেও বলবো যে শুধু তাদেরই যে অভ্যাস খারাপ এটা না, মাঝে মাঝে পুরুষদেরও অভ্যাস খারাপ আছে, কথা কোন ঠিক না বেঠিক? আর যেরকম ঠিক কিনা? আমি বড় মানুষ, আমি যদি আমার ছোটর কাছ থেকে সালাম নিতে চাই, আমাকে আগে সালাম দিতে হবে, ঠিক কিনা কর? আমি ছোটদের থেকে সম্মান পেতে চাই, আমাকে আগে সালাম দিতে হবে। এখন আমি কি করি? ওরে স্নেহ করি না, তাহলেও আমার সম্মান করবে কেমনে? কথা কোন ঠিক না বেঠিক? ছোটদেরকে আগে স্নেহ করতে হবে, এরপর ছোটরা আমাদেরকে বড় হিসাবে সম্মান করবে, কথা কোন ঠিক না বেঠিক? স্বামী তো এমন বড়, স্বামী তো এমন এক পর্যায়ের মানুষ যে স্বামী, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর পরে কাউকে যদি সেজদার কথা বলা হতো, তাহলে বলা হইতো যে স্ত্রী যেন স্বামীরে কি করে?
সেজদা করে, তার মানে স্বামী কত বড় একজন মহাপুরুষ। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ মুসলমান আমার মায়েরা, শুধু মাদেরকে না বাবাদেরকেও বলবো, আপনারাও যে স্ত্রীদের কাছ থেকে সম্মান নেবেন, আপনাদেরও মেজাজটা একটু ঠান্ডা রাখবেন, আপনাদেরও জবান একটু কন্ট্রোলে রাখবেন, আপনারাও একটু ভালোভাবে চলবেন, যাতে করে এমন কাজ করবেন যেই কাজ করলে স্ত্রী যেন আপনাকেও কি করে, দিল থেকে সম্মান করে। স্ত্রীকে এমন কাজ করিয়েন না যে স্ত্রী মনে মনে তামান্না করে যে না আমার স্বামী মরে গেলে ভালো, কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য মাদেরকে বলবো আপনারা স্বামীর খেদমত করবেন, এবং এই 4 কাজ করে যদি আপনারা ইন্তেকাল করতে পারেন তাহলে মৃত্যু হইতে দেরি হবে, আপনাদেরকে আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই 4 কাজ করা দরকার আছে না নাই? ও মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও পদ্মানিসীর মা গো, ও যুবক বন্ধু গো, আজকের এই মাহফিলে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, আল্লাহ বড় মায়া করছেন, মহাব্বত করছেন, দয়া কইরা আজকের এই মাহফিলে আপনারা আমারে নিয়ে আসছে। এই মাহফিল হইল কোরআনের মাহফিল। জোরে জোরে কোন ঠিক কিনা?